হ্যালো স্যার, আওয়াজ ক্লিয়ার হচ্ছে? হ্যালো স্যার, আমার আওয়াজটা কি শোনা যাচ্ছে? কেউ যদি একজন একটু বলেন। হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে স্যার, শুনতে পাওয়া যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ ওকে থ্যাংক স্যার। ইউ। তো গুড ইভিনিং অল অফ ইউ, শুভ সন্ধ্যা। অরিজিন ফ্যামিলি মেম্বার সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সুন্দর জুম সেশনে আসার জন্য। আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট যে একটু বিলম্ব হলো, কারণ টিমের মধ্যে অনেকেই বাইরের টিম এন্ট্রি নিয়ে নিচ্ছে, যারা আমাদের টিমের খুব গুরুত্বপূর্ণ পার্ট, ইন্টারনাল পার্ট গুলো জেনে যাচ্ছে, বাট তারা আমাদের টিমের হয়ে কাজ করছে না, বাইরে কাজ করছে। সেক্ষেত্রে আমাদের টিমের নাম ভাঙিয়ে তারা বিজনেস করে যাচ্ছে, যে ক্ষেত্রে আমাদের অনেক অসুবিধা হচ্ছে, যেহেতু আমাদের 100 ক্যাপাসিটির জুম। বাইরের লোক এন্ট্রি নিলে আমাদের ইন্টারনাল জুমের মেম্বাররা এখানে এন্ট্রি নিতে পারে না, যার ফলে জাস্ট এই কনক্লুশন একটা হলো। তো এক্সট্রিমলি সরি ফর দ্যাট, একটু লেট হওয়ার জন্য। তো অনেকের মনেই বিভিন্ন ধরনের কোশ্চেন, বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে, স্যার যে স্যার আণবিক কয়েন 19-20 তারিখে আমি একটা ওয়ার্ল্ড ওয়াইড সাবমিট ছিল। আমি স্যার তার এক সেকেন্ড একটু স্যার, ব্রেক করছি। স্যার আইফোনটা কি আছে স্যার? আমি আইফোন যে আছে আমি তাকে আনমিউট অপশন দিয়েছি স্যার। আপনি স্যার আপনার পরিচয়টা একটু রাখবেন স্যার। আইফোন যিনি আছেন আপনাকে স্যার আনমিউট অপশন দেওয়া আছে। প্লিজ স্যার আপনার পরিচয়টা একটু দেবেন স্যার। কোন ইউনিটে আছেন আপনি, কোন টিমে আছেন, আপলাইন কে আছে, বা আপনি কোথা থেকে বলছেন? যিনি আইফোন, আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে, 3বার আনমিউট অপশন দেওয়া হয়েছে স্যার। প্লিজ আপনি আপনার পরিচয়টা একটু শেয়ার করবেন। হ্যালো, সুখেন্দু দত্ত। সুগন্ধ আপলাইন। সুখেন্দু দত্ত, সুখেন্দু দত্ত কোন টিম আছে? কুশাল স্যার আপনার টিম আছে কি? স্যার আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে, পুরোপুরি আপনি ক্লিয়ার করুন। সুখেন্দু দত্ত আমরা এই মুহূর্তে একটু আপনার সুখ- আপলাইন স্যার। সুখেন্দু দত্ত, আপলাইন সুখেন্দু খান। কোন ইউনিট স্যার? অশোক হালদার। ওকে স্যার, আপনি একটু নামের সাথে আসবেন স্যার, একটু ভালো লাগবে স্যার। ঠিক আছে স্যার। ওকে ওকে। ওকে স্যার, ওয়েলকাম। আর লাস্টে যে ভিভো 23-43 এটা কিন্তু বললেন না, 23-34। ভিভো ভিভো V2334 তো ছাড়াও আমাদের টিমের হবে, না হলে পার্সোনাল মিটিং নেক্সট টাইম আমরা আরো একটু স্টেপ নেব নতুন নতুন করে। তো আমি স্যার কন্টিনিউ করুন। আর দুজন নতুন জয়েনিং হচ্ছে রিয়েলমি, আমি তো এটাকে অ্যাড করবো না, জয় JOY এ জয়া। তো আপনারা চাইলে অ্যাড করতে পারেন, ঠিক আছে, যাদের জয়কে অ্যাড পরিচিত করে দিন আছে। স্যার, অ্যাড করে দিন। ওকে ওকে, তো কন্টিনিউ করুন, ওভার টু ইউ অমিত স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। তো সবার মনে এটাই কোশ্চেন আসছিল যে 19-20 তারিখে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড আনুই ব্লক চেনের একটা বিভিন্ন ওয়ার্ল্ড সাবমিট হয়েছে, তার পরবর্তীতে আপডেশন কি আছে। অনেকে হিন্দি জুম মিটিং অ্যাটেন্ড করে কিছুটা জেনেছে, অনেকে জানেনি বা অনেকে সময় পায়নি। তো এই জুম সেশনের মাধ্যম দিয়ে কিছুটা জানানোর চেষ্টা করছি। তো আনুই ব্লক চেন অলরেডি ফুললি ভাবে লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে অ্যাভে.ai তে আমরা পুরোপুরি দেখতে পাই। এছাড়াও বিটগেটে আমরা ডায়ের সাথে কম্পেয়ার পাই। তাছাড়া OKX বলে একটা এক্সচেঞ্জ আছে, সেখানেও কিন্তু আমরা লিস্টেড পাই। তো আমি জাস্ট স্ক্রিন শেয়ার করার মাধ্যম দিয়ে কিছুটা দেখানোর চেষ্টা করছি। আর আনবি ব্লকচেনে কি কি আপডেট আসছে বা কিভাবে কি আসছে সিস্টেম মার্কেটে, তার একটা এট এ গ্লান্স দেখানোর আমি চেষ্টা করছি। স্ক্রিনটা শেয়ার হয়েছে স্যার? ইয়েস স্যার, শেয়ার হয়ে যাবে। ওকে। তো আনুমি ব্লকচেন এইভাবে মার্কেটে এসে বিভিন্ন এই অ্যানাউন্সমেন্টের মাধ্যম দিয়ে আমরা টুইটার হ্যান্ডেল পেজে গেলে এই পিকচারাইজেশন গুলো দেখতে পারি, যেখানে ওয়ার্ল্ডের সমস্ত টপ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ক্রিপ্টোকারেন্সিয়ানস, যারা এই বিজনেস সাবমিটে অ্যাটেন্ড করেছিলেন, এবং তারা এই বিজনেস সাবমিটে অ্যাটেন্ড করে তারা আনুমি ব্লকচেনটাকে জেনেছে, আনুমি ব্লকচেনের কি ফিচার্স আছে, আপকামিং হিসেবে আনুমি ব্লকচেন পৃথিবীতে কিভাবে রাজ করবে, আনুমি ব্লকচেনের বিভিন্ন টোকেনাইজেশন থেকে আরম্ভ করে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি থেকে আরম্ভ করে
ট্রেডিং কি হবে, তার পোর্টফোলিও কিভাবে দাঁড়াবে, সমস্ত ডিটেলিং এভাবে তারা আলোচনার মাধ্যম দিয়ে কিন্তু পুরো 19 তারিখ হংকং এবং 20 তারিখ সিঙ্গাপুরে রাত 8টার সময় সাইবার নেট হিসাবে কাজ করেছে। এটা তার অ্যাট এ গ্লান্স। এবং এই আণবিক ব্লকচেন আমাদের মধ্যে কিভাবে আসছে, আমরা অ্যাভে ডট এআই যদি সার্চ করি, অ্যাভে ডট এআই তে আমরা এখানে আণবিক ব্লকচেন দেখতে পাই। যে আণবিক ব্লকচেনে জিএলজিনেস বলে একটা কয়েন লিস্টেড হয়েছে, যেটা মার্কেট $50 থেকে স্টার্ট হয়ে এখন মোটামুটি বেশ হাইপে গেছে, এবং ধীরে ধীরে এটা আস্তে আস্তে মার্কেটে আসার চেষ্টা করছে আণবিক ব্লকচেনের সাবস্টিটিউট হিসাবে, যেটা গভর্নেন্স এলজিনেস আমরা বলে থাকি। রাইট, এটা অ্যাভে ডট আইতে যদি আপনারা যান, অ্যাভে ডট আইতে গেলে কিন্তু আপনারা এটা দেখতে পাবেন। আচ্ছা, এইবার আমি একটা হিন্দি জুম সেশনের মিটিং থেকে একটা মিটিং অ্যাটেন্ড করেছিলাম। যে মিটিং এর মাধ্যম দিয়ে কিছু স্ক্রিনশট আমি তুলে রেখেছি, সেই স্ক্রিনশটটা আমি এখানে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই পিডিএফটা বা পিপিটিটা রেডি করেছি। যেখানে বলছে लॉन्ग टर्म स्ट्रेटेजी ऑब्जेक्टिव, বলছে अगर एग्जीक्यूशन सक्सेसफुल हुआ तो इकोसिस्टम मूव करेगा, मतलब कम्युनिटी प्रोजेक्ट, इंडिपेंडेंट इकोसिस्टम इकोनॉमी, इंटरनल ट्रांजैक्शन विदाउट इंटरनल डिपेंडेंस, এবং লং টার্ম টোকেন ডিমান্ড ক্রিয়েশন, ফিনান্সিয়াল নেটওয়ার্ক সিস্টেম তৈরি করা আছে, পসিবিলিটি আউটকামস। অর্থাৎ এই সিস্টেমের আণবিক ব্লকচেনের যেটা 5টা স্ট্র্যাটেজির মাধ্যম দিয়েই আমাদের পৃথিবীতে লঞ্চ হচ্ছে, যেখানে সম্পূর্ণভাবে স্বাধীনতা বজায় থাকবে, প্রত্যেকটা মানুষের স্বাধীনতা বজায় থাকবে, ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে কমিউনিটি প্রজেক্ট তৈরি হবে, মানে যে প্রজেক্টের মাধ্যম দিয়ে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এখানে ইনভলভ হতে বাধ্য হবে, কারণ তার মধ্যে অনেক কিছু ফিচার্স, অনেক কিছু ইউনিটি থাকবে, যেটা অন্যান্য ব্লকচেন, অন্যান্য ক্রিপ্টোকারেন্সি থেকে সম্পূর্ণ আলাদা। থার্ড পার্ট হচ্ছে ইটারনাল ট্রানজেকশন উইদাউট এক্সটার্নাল ডিপেন্ডেন্স, অর্থাৎ ইটারনাল এমন ভাবে ট্রানজেকশন হবে যেখানে কোনো আরপিসি এরর থেকে আরম্ভ করে কোনো অবস্ট্রাকশন, কোনো বেরিয়ার থাকবে না। ফোর্থ হচ্ছে লং টার্ম টোকেন ডিমান্ড এন্ড ক্রিয়েশন, অর্থাৎ এইখানে যে টোকেন বা যে কয়েনটা লিস্টেড হবে, সেই কয়েন বা টোকেনটা সারা জীবন ধরে সবসময় ডিমান্ড তৈরি হবে অটোমেটিক ভাবে। তার কারণ সেই টোকেনের এত ইউটিলাইজেশন আসবে, এত ব্যবহারযোগ্যতা আসবে, মানুষ বেচতে এবং কিনতে বাধ্য হবে, এবং সারা বছর, নট অনলি ফর 6 মান্থ, নট অনলি ফর 1 বছর শুধু ক্রিয়েশন মানে ডিমান্ড থাকবে এমন কোনো ব্যাপার না, সারা বছরই তার লং টার্ম ডিমান্ড ক্রিয়েশন তৈরি হবে। এবং ফিফথ পজিশনে গেছে ফিনান্সিয়াল নেটওয়ার্ক তৈরি করা, অর্থাৎ একটা এমন ফান্ডামেন্টাল তৈরি করা যেখানে প্রত্যেকটা মানুষ তার ফিনান্সিয়াল ফ্রিডমটাকে সঠিকভাবে জায়গায় কাজে লাগাতে পারে। মোস্ট পপুলার ব্লকচেন টু ডেট, আজকের ডেটে প্রচুর ব্লকচেন পৃথিবীতে আছে। আমরা জানি বিটকয়েন, ইথেরিয়াম, বাইন্যান্স, সোলানা, আরবিটিয়াম, পলিগন, পলকাডাও, অনেক ধরনের ব্লকচেন আছে। কিন্তু এই ব্লকচেন থেকেও সম্পূর্ণ ইউনিক এবং আলাদা হচ্ছে আমাদের আনবি ব্লকচেন। কারেন্ট ব্লকচেন ভার্সেস কোয়ালিটি অফ আনবির মধ্যে কি ডিফারেন্স আছে? কারেন্ট ব্লকচেনের যে ইস্যুগুলো থাকে সেটা হচ্ছে স্টেবিলিটি, বোটলনেক, স্লো ও ওভারলোড নেটওয়ার্কস অনেক সময় থাকে। আনবি ব্লকচেন দ্য নিউ প্রাইভেসি লেয়ার 1, যেখানে স্কেবল প্রাইভেসি লেয়ার 1 এ ফাস্ট এবং হাই থ্রো আউট থ্রুপুট, অর্থাৎ স্পিড, টিপিএস যেখানে সবসময় হাই থাকবে, এবং তার ট্রানজেকশন স্পিড থাকবে খুব হাই, কোনো অবস্ট্রাকশন বা ব্যারিয়ার থাকবে না। হাই ট্রানজেকশন ফিস কস্টলি, স্পেশালি ডিউরিং দ্য পিক টাইমস, অর্থাৎ কারেন্ট ব্লকচেনে যখন মানুষের খুব ডিমান্ড তৈরি হয়, সেই সময় তাদের ট্রানজেকশন ফিসটা অটোমেটিক তারা বাড়িয়ে দেয় ক্রিয়েটাররা, যেটা নর্মাল ব্লকচেন এখন পৃথিবীতে আমরা যেগুলো দেখি। আমরা রিসেন্টও দেখেছিলাম পলিগন ব্লকচেনের মাধ্যম দিয়ে আমরা যে কয়েনটাকে স্টেক আনস্টেক করি, সেখানে অনেক পল কাটতো, অর্থাৎ দেখা যাচ্ছে কোনো কোনো সময় একটা ট্রানজেকশন করতে দুটো পলও লেগে গেছে। রাইট, যে সময়টা আমার দরকার সেই সময়টাকে কিন্তু ক্রিয়েটাররা, অর্থাৎ পলিগন ব্লকচেনের ক্রিয়েটাররা পলের গ্যাস ফিস চার্জ বাড়িয়ে দিয়েছিল, যার ফলে আমরা আগে একটা দুটো পল
ওয়ালেটে থাকলে ট্রানজেকশন সম্পূর্ণ হওয়া সম্ভব হতো, কিন্তু সেই সময়তে 5টা 10টা কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের মধ্যে দুই একটা ট্রানজেকশনে কিন্তু শেষ হয়ে যেত। কিন্তু আনুবি ব্লক চেনের লো ট্রানজেকশন কস্ট, অ্যাফোর্ডেবল, অফ এফিসিয়েন্ট টু ইউজ, অর্থাৎ এখানে সারা জীবনে সবসময় লো কস্ট ফিজ লাগবে। আচ্ছা, কারেন্ট ব্লক চেনে কি বলছে, ল্যাক অফ প্রাইভেসি, ট্রানজেকশন ডেটা ইজ পাবলিক অ্যান্ড ট্রেসেবল, অর্থাৎ কারেন্ট ব্লক চেনে যা কিছুই ট্রানজেকশন হোক না কেন, সেন্ডার বা রিসিভারের মধ্যে যে ট্রানজেকশন হ্যাশ তৈরি হবে, সেই ট্রানজেকশন হ্যাশ থার্ড পার্টি ওপেন টু অল। সেই ব্লক চেনে স্ক্যানে গেলে অ্যানালাইসিস করলে স্যার ডেটা ওপেন টু অল, অর্থাৎ সেখানে কখনো প্রাইভেসি তৈরি হচ্ছে না। কিন্তু আনুবি ব্লক চেনে অ্যাডভান্স প্রাইভেসি জেটকে টেকনোলজি লাগানো আছে, তো জেট জিরো নলেজ প্রুফ লাগানো আছে, যেখানে ট্রানজেকশন সবসময় হিডেন থাকবে, অর্থাৎ প্রাইভেসি সেফ থাকবে। কারেন্ট ব্লক চেনে আছে কি লেয়ার টু কমপ্লেক্সিটি, অর্থাৎ ফ্র্যাগমেন্টেড অ্যান্ড কমপ্লিকেটেড অ্যাড-অনস। আর আনুবি ব্লক চেনে কি আনপিড ইউনিফাইড লেয়ার, ওয়ান সলিউশন, অল ইন ওয়ান হাই পারফরমেন্স প্ল্যাটফর্ম, অর্থাৎ কারেন্ট ব্লক চেনে বিভিন্ন সময় আমরা দেখি নেটওয়ার্ক রুটস, লাইন্স চেঞ্জ হয়ে যায়, কখনো কখনো গিট হ্যাপ, কখনো কুইক নোটস, কখনো পলিগন এইচটিটিপি এরর্স, কখনো এমএস স্পিড বেড়ে যায় বা কমে যায়, যার ফলে আরপিসি এরর দেখায়। ঠিক মতো ব্লক চেন ঠিক মতো কানেক্টিভিটি হয় না, বারে বারে ডিসকানেক্ট করে কানেক্ট করতে হয়, যেগুলো অনেক সময় আমরা এইসব ব্লক চেনে নর্মাল বর্তমান জামানায় যেসব ব্লক চেন গুলো আছে, সেসব ব্লক চেনে এই সমস্যাগুলো দেখতে পাই। সেই সমস্যার সমাধানে কিন্তু এনেছে আনুবি ব্লক চেন, যেখানে এই সমস্যাগুলো দেখা যাবে না। তো এইটা হচ্ছে বর্তমান কারেন্ট ব্লক চেন এবং আনুবি ব্লক চেনের মধ্যে এতটা ডিফারেন্স, যার ফলে এই আনুবি ব্লক চেনকে বলা হচ্ছে কোয়ালিটি ব্লক চেন। আনুবি ব্লক চেন একটা প্রোগ্রামেবল মডেল, गॉड ऑफ डेथ की बोला है आनुबी। आनुबी चेन क्या है, अर्थात आनुबी चेन की एक नया लेयर वन ब्लॉकचेन नेटवर्क पॉल पीएलएन के जीरो नॉलेज प्रूफ जेट के टेक्निक पर आधारित है। इसका मुख्य उद्देश्य है ब्लॉकचेन ट्रांसपेरेंसी बनाए रखना, यूजर आइडेंटिटी प्राइवेसी सुरक्षित रखना, रेगुलेशन फ्रेंडली इकोसिस्टम बनाना। सरल शब्द में डेटा सिस्टम के लिए खुला रहेगा, लेकिन ইউজার को पहचान প্রাইভেট रहेगी, অর্থাৎ এটাই বলতে চাইছে যে আনুবি ব্লকচেন হলো এমন একটা ব্লকচেন, যে ব্লকচেন লেয়ার ওয়ান ব্লকচেন নেটওয়ার্ক তৈরি হবে এবং পিএলএন কে জেট জিরো নলেজ প্রুফ দ্বারা তৈরি হবে, যেখানে সমস্ত ডেটা ট্রানজেকশন সারা পৃথিবীর কাছে হিডেন থাকবে, সেভ এন্ড সিকিউর থাকবে, প্রাইভেসি থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন হচ্ছে আনুবি ব্লকচেনের মূল উদ্দেশ্য, যেটা আজ পর্যন্ত কোনো ব্লকচেনে আজ পর্যন্ত এটা দেখা যায়নি। যার ফলে এই একটা ইউনিক এবং ইউনিটি পয়েন্ট নিয়ে কিন্তু বিশ্বের দরবারে আনুবি ব্লকচেন লঞ্চ হচ্ছে, যা মানুষ কিন্তু খুবই সাড়া জাগাচ্ছে। স্ট্র্যাটেজিক ফিচার্স কম্পোজিশন কম্পারিজন, रणनीतिक विजन तुलना से आनुबी वर्सेस करंट अनुबिस बनाम अनुबिस का एक कॉम्बिनेशन दिया है, जिसमें बताया गया है स्पीड इसका है मीडियम फास्ट अल्ट्रा फास्ट। अच्छा, स्टैटिस्टिक्स मॉडल में है फीस फीस एक्सटर्नली लो, सिलेक्टिव डिस्क्लोजर, प्राइवेसी, कॉम्प्लेंस के बोलছে ऑडिटिंग टूल्स एंड प्रोग्रामेटिक डॉक्यूमेंट्स। আর ইনস্টিটিউশনাল স্পিড কি বলছে, পার্শিয়াল স্ট্রং ভার্সন, ডেটা এন্ট্রি অ্যান্ড এন্ট্রি সাপোর্ট। অর্থাৎ আনুবি ব্লকচেনে এই 5টা স্তম্ভ হিসেবে কাজ করবে, যেখানে স্পিডের ক্ষেত্রে খুব হাই স্পিড, ফিজের ক্ষেত্রে অর্থাৎ কস্টিং এর ক্ষেত্রে খুব লো কস্ট, প্রাইভেসির ক্ষেত্রে খুব সেভ অ্যান্ড সিকিউর, কমপ্লেন্সের ক্ষেত্রে কোনো ব্যারিয়ার বা অবস্ট্রাকশন থাকবে না, এবং ইনস্টিটিউশনাল ফিড অর্থাৎ প্রথম দিন থেকে যে কমিটমেন্ট থাকবে লং লাস্টিং সেম কমিটমেন্টে তারা ইনস্টিটিউশনাল ভাবে সেম ভাবে কার্য করে যাবে, যার কোনো নড়চড় হবে না। কি পারফরমেন্স মেট্রিক্স এন্ড সিস্টেম পারফরমেন্স, আল্ট্রা ফাস্ট স্পিড ব্লক টাইম 450 মাইলস সেকেন্ড, যেটা এমএস বলা হয়। 450 মাইলস সেকেন্ডে আমরা প্রত্যেকটা ট্রানজেকশন দেখতে পাবো।
ट्रांजैक्शन के कॉस्ट बहुत ही कम करती है, जिसमें ट्रांजैक्शन कंफर्मेशन पर सेकंड से भी कम है, अर्थात टीपीएस 1 सेकंड से भी कम है, कम। पीएलएन के ऑप्टिमाइज्ड के ऑप्टिमाइजेशन পিওএলএন কে অপটিমাইজেশন জিরো জেট, ওই একই কথাই যেটা বলছে আগের পিডিএফটাতে সেম, যেখানে টিপিএস ট্রানজাকশন পার সেকেন্ড খুব হাই, ট্রানজাকশনের কস্ট ফিস খুব কম, জিরো নলেজ প্রুফে সমস্ত ট্রানজাকশন হবে যেখানে সমস্ত কিছু হিডেন থাকবে, এবং এন্ড টু এন্ড স্পিড একই বর্তমান পরিস্থিতিতে থাকবে, কখনো চেঞ্জেস হবে না। নেটওয়ার্কের বা ইন্টারনেটের ক্ষেত্রে যদি কোনো আপ এন্ড ডাউন থাকে সেক্ষেত্রে এর সিস্টেমের কোনো চেঞ্জেস তো থাকবে না, সমস্ত সময় একই রকম বর্তমান লেয়ারে তৈরি হবে আনুবিস ব্লকচেন। আনুবিস ভার্সেস মেজর ব্লকচেনস এর একটা ওই ইথিরিয়াম পলিগন যে ফিচার্স গুলো আছে, যেমন স্পিডের ক্ষেত্রে মিডিয়াম, পলিগনে ফাস্ট, আনুবিতে আল্ট্রা ফাস্ট। আচ্ছা, নর্মাল ফিজে হাই, ইথিরিয়ামে পলিগনে লো, আল্ট্রা আর আনুবিতে এক্সট্রিম লো, আরো আরো কম। প্রাইভেসির ক্ষেত্রে লিমিটেড, পলিগনের ক্ষেত্রে লিমিটেড, কিন্তু আনুবিস ক্ষেত্রে নেটিভ প্রাইভেসি, অর্থাৎ প্রাইভেসিটা সম্পূর্ণটা গোপনীয়তা থাকবে। কমপ্লেন্স আপনার মডারেট, পলিগনও মডারেট, বাট আনুবিসে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেখানে সমস্ত ব্যারিয়ার থেকে, অবস্ট্রাকশন থেকে মুক্ত, ফ্রিডম ফ্রিডম। ইনস্টিটিউশনাল ফিট, পোটেনশিয়াল, পার্শিয়াল পার্শিয়াল, অর্থাৎ এখানে যখন আমাদের খুব দরকার হয়, আমরা ওই যে মাঝে দেখেছিলাম যে পলিগন বেশি কেটে নিচ্ছে, অর্থাৎ কখনো কখনো এরা পার্শিয়াল করতে পারে নর্মাল ব্লক চেন গুলো, কিন্তু আণবিক ক্ষেত্রে স্ট্রং ভিশন, কখনো সেই পার্শিয়ালিটি হবে না, যেহেতু এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ ভাবে তৈরি হয়েছে এবং সম্পূর্ণ ইউনিক, আলাদাভাবে তৈরি হয়েছে, তাই এখানে কোনো পার্শিয়ালিটির কোনো গল্পই নেই। এর মূল উদ্দেশ্য প্রোগ্রামের প্রাইভেসি, অর্থাৎ সম্পূর্ণরূপে প্রাইভেসি সেট করাই, অর্থাৎ গোপনীয়তা রাখা হচ্ছে আণবিক ব্লকচেনের মেন উদ্দেশ্য। আণবিক চেন ভিশন ভার্সেস প্রাইভেসি অ্যান্ড এক্সপ্লোরার কি বলছে, যে আল্ট্রা फास्ट स्पीड प्राइवेसी एंड कंट्रोल चेन इंफ्रास्ट्रक्चर के बनाया करती है। प्राइवेसी फास्ट ब्लॉकचेन इंफ्रास्ट्रक्चर बनाना है, ग्लोबल डिसेंट्रलाइज एप्लीकेशंस के सिक्योर एनवायरनमेंट देना है, और फ्यूचर वेब 3 इकोनॉमी के लिए স্কেলেবল নেটওয়ার্ক তৈরি करना है। অর্থাৎ তিনটে ফেজে আণবিক চেন ভিশন ইউটিলাইজেশন হচ্ছে, যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রাইভেসি ফার্স্ট ব্লকচেনে তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, অর্থাৎ গোপনীয়তা তৈরি করা। দ্বিতীয় হচ্ছে গ্লোবাল डिसेंट्रलाइज एप्लीकेशन के लिए सिक्योर एनवायरनमेंट देना, পুরো দুনিয়া মে, পুরো পৃথিবীতে এমন জিনিস তৈরি হবে যেখানে ডিসেন্ট্রালাইজ, অর্থাৎ যেখানে মালিকানাধীন থাকবে না, এবং সেই ক্ষেত্রে সমস্ত কিছু ট্রানজেকশন থেকে আরম্ভ করে তার ওয়ালেটের অ্যাসেট থেকে আরম্ভ করে সমস্ত কিছু সারা পৃথিবীর কাছে গোপনীয়তা প্রাইভেসি থাকবে। ফিউচার ওয়েব 3 ইকোনমিকে নিয়ে স্কেলেবল নেটওয়ার্ক তৈরি করা, অর্থাৎ যেহেতু এটা ওয়েব 3 প্রজেক্ট, অর্থাৎ এটা না কোনো কোম্পানি, না কোনো সংস্থা, না কোনো প্রজেক্ট, এটা একটা ওয়েব 3 ভার্সন, যেটা কম্পিউটার সায়েন্সের ভাষায় সব থেকে অ্যাডভান্স রোল আপ ভার্সন। ওয়েব 1, ওয়েব 2, ওয়েব 3 হচ্ছে সবথেকে আলটিমেট ভার্সন। সেই ওয়েব 3 ভার্সনে ইকোনমিক ফিনান্সিয়াল ফ্রিডমটাকে আরো সুন্দরভাবে, স্মুথ ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আণবিক ব্লকচেনের প্রথম কাজ। পসিবিলিটি আউটকামস, ক্রিপ্টোগ্রাফিক ফর্মুলা, ফার্স্ট স্টেপে মেটা অ্যাড্রেস, সেকেন্ড স্টেপে শেয়ার সিক্রেট, থার্ড স্টেপে নিউ স্টেল অ্যাড্রেস, ফোর্থ স্টেপে স্ক্যান অ্যান্ড চেন। অর্থাৎ সেন্ডার এবং রিসিভার যখন আণবিক ব্লকচেন মারফত কোনো কিছু ট্রান্সফার করবে, একমাত্র সেন্ডার বা রিসিভারই জানতে পারবে, সেখানে তার ওয়ালেট অ্যাড্রেস হিসেবে শো হবে যে অমুক অ্যাড্রেস থেকে এটা এসছে, কিন্তু সেখানে কোনো ট্রানজাকশন হ্যাশ জেনারেট হবে না, সেখানে ট্রানজাকশন হ্যাশ সম্পূর্ণ জেটকে রোল আপ হবে, হিডেন থাকবে, যার ফলে সমস্ত মানুষের ওয়ালেটে যা যা অ্যাসেট থাকবে সম্পূর্ণরূপে প্রাইভেট এবং প্রাইভেসি থাকবে। ঠিক আছে, আচ্ছা। কমফোর্টেবল উইথ ইথিরিয়াম, অর্থাৎ পৃথিবীতে যতগুলো ব্লকচেন আছে এবং স্মার্ট কন্ট্রাক্ট কোডিং আছে, সমস্ত
ব্লক চেনে কিন্তু ইথিরিয়াম বেস থেকেই তৈরি। উইদাউট ইথিরিয়াম কিন্তু কোনো ব্লক চেন রান আপ করে না। পলিগনও সেই ইথিরিয়াম থেকে রান রান আপ, বিটকয়েন থেকে আরম্ভ সমস্ত কিছু ইথিরিয়ামের সাহারা ছাড়া কিন্তু কোনো স্মার্ট কন্ট্রাক্ট কোডিং হওয়া অসম্ভব ব্যাপার। কিন্তু আনউই ব্লক চেন ওয়ান অফ দ্য ব্লক চেন ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে ইথিরিয়ামের থেকেও বেশি কমফোর্টেবল ফিল দেবে সারা পৃথিবীর বুকে। ইথিরিয়ামের থেকেও বেশি কমফোর্টেবল ফিল দেবে সারা পৃথিবীর বুকে আনুবি ব্লকচেন। Anubis next generation privacy layer 1 blockchain. Anubis is an innovative layer 1 privacy blockchain designed with EVM compatibly and selectively privacy technology, breaks traditional blockchain limitations by delivering secure transaction, smart contract transparency, user identity protection, selective data disclosure, enterprise ready privacy infrastructure. ওই কিছুক্ষণ আগে যেগুলো বললাম সেগুলো তার ডিটেল মডেলিং পয়েন্ট টু পয়েন্ট এখানে ডিসকাশন করেছে যে আনুবি ব্লকচেন নেক্সট জেনারেশনের কাছে একটা প্রাইভেসি লেয়ার ব্লকচেন ওয়ান তৈরি হচ্ছে, যা বিশ্বের দরবারে একটা একটা হিস্টোরিক্যাল মুভমেন্ট, একটা ঐতিহাসিক চিন্তা ভাবনা। যে পৃথিবীর বুকে যত ক্রিপ্টোকারেন্সি আছে, যারা আজ পর্যন্ত এরকম ধরনের ইউনিক সাবজেক্ট ইউনিক প্রজেক্ট তারা পায়নি, যেখানে তার অ্যাসেট সম্পূর্ণভাবে সেভ অ্যান্ড সিকিউর থাকবে এবং সেখানে তাদের কাজ করতে এত স্মুথলি কাজ হবে যেখানে কোনো অবস্ট্রাকশন তৈরি হবে না। এবং একটা ওয়েব 3 ভার্সনে ফিনান্সিয়াল সেগমেন্টটাকে এত সুন্দরভাবে নিয়ে যাবে আনুবি ব্লকচেন, এবং ভবিষ্যতে আনুবি ব্লকচেনে পৃথিবীতে সম্পূর্ণভাবে রাজ করবে। তো আমরা যারা এই সিস্টেমের মধ্যে আছি, এই মুভমেন্টে আমরা উই আর অ্যাজ এ মতলব স্টার্টিং মুভমেন্ট, মানে আমরা মুভির টেলার মুভমেন্ট আছে, এখন টেলারিং চলছে, পিকচার আবি বাকি है। তো সেই মুভমেন্টে আছে, যখন পিকচার সম্পূর্ণভাবে রিলিজ হয়ে যাবে তাহলে ভেবে দেখুন আজকের ডেটে যে যতটুকুই প্রফিট করুক না কেন, সেই মুভমেন্টে সে কতটা প্রফিট করবে। সবসময় একটা জিনিসই বলেছি, ক্রিপ্টোকারেন্সির জগতে পেশেন্স রাখাটা খুবই জরুরি, ধৈর্য রাখাটা জরুরি। যার কাছে ধৈর্য নেই, যার কাছে পেশেন্স নেই, সে কিন্তু এই সেগমেন্ট থেকে বড় প্রফিট বুক করতে পারবে না, রাইট? তো ফিউচার অফ ব্লকচেন আনুবি, powerful privacy infrastructure driving the next generation of blockchain, advanced privacy technology, new project buildings on Anubis, existing chain migration to Anubis, and stable and secure ecosystem. অর্থাৎ এই আনুবি ব্লকচেনকে দেখে পৃথিবীর সমস্ত ব্লকচেন কিন্তু নিজেকে তারা মডিফাই করার চেষ্টা করবে এবং তারাও ধীরে ধীরে এই ব্লকচেনের সাথে মার্চ শুরু করে দেবে। এবং তাদের ব্লকচেনে যত ক্রিপ্টোকারেন্সি আছে, যত টোকেন বলেন, যত কয়েন আছে, সমস্ত কিছু ধীরে 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 আনুবি ব্লকচেনের সাথে কিন্তু মার্চ চালু হয়ে যাবে। এবং তার ফলে তাদের যেখানে লাইভ ট্রেডিং হবে, বাই সেল হবে, ট্রানজেকশনের সোয়াইপিং হবে, সেখানে যে ট্রানজেকশন গ্যাস ফিস হিসেবে আনুবি কাটবে, এনবি কাটবে, সেই এনবি কাটের যে পার্সেন্টেজ কিন্তু আমরা যারা যারা এই সিস্টেমের সাথে যুক্ত আছি সবাই কিন্তু কম বেশি পার্সেন্টেজ হিসেবে পেতে থাকবো। তাহলে জাস্ট এখন হচ্ছে এমন একটা বটবৃক্ষ তৈরি হচ্ছে, যে বটবৃক্ষ ভবিষ্যতে বৃহৎ আকারে বড় বড় হবে, যেখানে ফল ফুলে ভরে যাবে, বিভিন্ন পশু পাখি বসবাস করবে, ছায়া প্রদান করবে, এবং আমাদের ভবিষ্যৎ ফিউচার আরো সুন্দর থেকে সুন্দরতম হতে চলেছে। তো দ্যাট ইজ দ্য স্টার্টিং মুভমেন্ট, জাস্ট কিপ পেশেন্স। আনু ব্লকচেন আমরা সবাই জানি বিটগেট ওয়ালেটে দেখা যাচ্ছে টায়ের সাথে পেয়ারিং আছে, তার এটা একটা স্ক্রিনশট। চেন লিস্টে অলরেডি আনুবি ব্লকচেন লিস্টেড হয়ে গেছে, চেন লিস্টে, তার একটা স্ক্রিনশট। ग्लोबल एक्सपेंशन इवेंट लॉन्च के तुरंत बाद इंटरनेशनल इकोसिस्टम इवेंट शुरू, हांगकांग इकोसिस्टम गैदरिंग बिल्डर्स एंड पार्टनर्स एंड नेटवर्कर। यह संकेत देता है कि प्रोजेक्ट की आप कम्युनिटी ग्लोबल অ্যাডপশন ফেজ মে যা রাহা है। অর্থাৎ এটাই বোঝাতে চাইছে যে পৃথিবীতে যত যখনই কোনো কিছু বড় রেভলিউশন আসে, রাইট, আমরা দেখেছি সেটা হয় কোনো বুক ফেয়ার হতে পারে, বই মেলা হতে পারে, কার এক্সিবিশন হতে, বড় বড় গাড়ির শোরুমের এক্সিবিশন হয়, বিভিন্ন খাদ্য মেলা হয়, বড় বড় ইভেন্ট হয়, যে ইভেন্টের মাধ্যম দিয়ে মানুষ তার দৈনন্দিন জীবনের যে নতুনত্ব তৈরি করে সেটা পৃথিবীর মানুষের জানাতে চায়, রাইট? এই জানানোর মাধ্যম দিয়ে সারা বিশ্বের মানুষ কিন্তু জানতে পারে যে হ্যাঁ একটা নতুন বই প্রকাশিত হয়েছে, অমুক রাইটারের উপন্যাস তৈরি হয়েছে, রাইট?
ধীরে ধীরে সেই বইটা আস্তে আস্তে মানুষের মধ্যে সাড়া জাগায়। ইভেন আমরা এটাও দেখেছি যখন কোনো সিনেমা রিলিজ হয়, সেই সিনেমা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাডভার্টিসমেন্ট দেয়। অ্যাডভার্টিসমেন্টের মাধ্যমেই কিন্তু সারা পৃথিবীর মানুষ জানতে পারে যে অমুক হিরো বা অমুক রাইটার বা অমুক ডাইরেক্টর একটা সিনেমা রিলিজ করেছে। তো আমরা যদি এই এলজিএনএস কমিউনিটিতে 25 লাখ মেম্বার থাকি অল ওভার ওয়ার্ল্ডে, তাহলে আমরা শুধুই জানি যে আনুবি ব্লক চেন বলে একটা ব্লক চেন আসে, যে ব্লক চেনে এত সুন্দর প্রাইভেসি ইকোসিস্টেম তৈরি হচ্ছে। কিন্তু পৃথিবীর আর বাদ বাকি লোক তো জানে না, পৃথিবীর আর যারা ক্রিপ্টোকারেন্সি জগতে আছে তারা তো জানে না। তা তাদেরকে জানানোর জন্য এই 19 আর 20 তারিখে দুটো ইভেন্ট হয়েছে বা হচ্ছে আজও। 19 তারিখে হয়েছে হংকং এ, আর 20 তারিখে সিঙ্গাপুরে হয়েছে। যে